এই নে ভাই, আমাকে আর বলবি না নতুন নতুন মেয়ে নিয়ে আসতে, আজকেই শেষ। আসো বাবু, বসো। কি নাম তোমার? আরে স্যার, আপনার নাম জেনে কি লাভ? যেই কাজটা করতে এসেছি সেই কাজটাই করি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটা তো বলো তোমার বয়স কত? না, আমার বয়স জেনে কি করবে? বিয়ে করবে কি আমার সাথে? আর যদি বিয়ে করতে চাও তো বলো, না আমার বয়স সব বলে দিচ্ছি। আরে না না, আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে। আচ্ছা স্যার, যদি না কিছু মনে করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আজ পর্যন্ত কত মেয়ে নিয়ে এই হোটেলে এসছো? এইসব জেনে তোমার কি লাভ? আরে না না স্যার, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম, বলুন না। এই 8 মাস ধরে আনি, আর প্রত্যেক মাসে 10-12 দিন। এবার নিজেই হিসাব করে নাও কটা করে আসে। এভাবে তুমি সময় নষ্ট করবে নাকি নিজের মুখটাও দেখাবে? দেখি যেই পাখিটাকে ডেকেছি সেই পাখিটাই এসেছে কিনা। স্যার, আমি যদি আমার মুখ দেখাই না তাহলে আপনি কেঁপে উঠবেন। আচ্ছা, এত সুন্দর দেখতে তুমি? এবার তো তাহলে দেখতেই হচ্ছে। কই দেখাও, তাড়াতাড়ি দেখাও। ঠিক আছে স্যার। এর পরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুইটা ছবির একটাকেও ভালোবাসো না। আর কমেন্টে আমিন লিখে যাও। আরে বোন, তুই তুই এখানে? হ্যাঁ দাদা, আমি। তোর লজ্জা লাগে না এইসব করতে? তুই এটা কোন লাইনে এসেছিস? দাদা, আমি কোনো লাইনে আসিনি। আর তুই বিবাহিত হওয়ার পরে যেটা করছিস না, সেটা একদম ঠিক না। আর তোর এই সত্যি জানার জন্য আমি এখানে এসেছি। কিন্তু তোকে এইসব কে বললো? তোর বউ। সুমনা, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বৌদি, বলো না। আমাকে ভুল বুঝিস না। তোর দাদা না আমার সাথে 7-8 মাস ঠিকঠাক কথাই বলে না। আর এর পরে কি হয় পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করো।